আপনারা দেখেছেন 12 রবিউল আউয়ালে সারা বাংলাদেশ সহ বিশ্বের ভিতরে অনেক দেশের ভিতরে রসুলের জন্মের উপলক্ষে মিছিল বের হয়েছে। এই মিছিলের ভিতরে গান বাজনা চলছে। কি বাজনা বলেন? কি বাজনা? গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা। এমন অনেকেই মিছিলের ভিতরে শরিক হয়েছিল যারা যোহর নামাজ পড়ে নাই, যারা যোহর নামাজ, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমনকি ফজর পড়ে নাই, অথচ দাবি করে রসুলের আশেক, রসুলের আশেক দাবি করে। আসলে দাবি করার দ্বারা যদি আল্লাহ তাআলা জান্নাত দিতেন, দাবি করলেই জান্নাত, আর মুসলমান এই কথা দাবি করলেই জান্নাত, তাহলে ফেরাউন জান্নাতে যেত। ফেরাউন কোথায় যেত? জান্নাতে। আমি এখন ঈমান এনেছি, ফেরাউন বলেছিল। কে বলেছিল? ফেরাউন। সারা জীবন বন্ডামি করার পর মৃত্যুর সময় বলেছিল আমি এখন ঈমান এনেছি। তাহলে দাবি করার দ্বারা ইসলাম অর্জন হবে না। আমি দাবি করেছি রসুলের আশেক, ফজর নামাজ নাই, কাজ হবে? কাজ হবে? আমি দাবি করি রসুলের আশেক, রসুলের সুন্নত মানি না, মেসওয়াক করি না, মসজিদে আসার, বের হওয়ার, রাস্তাঘাটে চলার দোয়াগুলো পড়ি না, খাওয়ার আগের পরের দোয়া পড়ি না, ডিলাকুলুট ব্যবহার করি না, রসুলের কথা মতো চলি না, দাড়ি রাখি না, রসুলের আশেক দাবি করলে হবে? হবে? এই জিনিসটা আমরা তাদেরকে বোঝাতে পারি না। রসুলের ভালোবাসা চলবে 365 দিন। কয়দিন? 1 বছর, সারা জীবন চলবে ভালোবাসা, একদিন হতে পারে না। আপনার পিতামাতা বেঁচে আছেন, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, বর্তমান লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, আপনার পিতামাতাকে 1 টাকাও দেন না, আপনি তাদের দেখাশোনা করেন না, তারা অসুস্থ, চিকিৎসা করেন না আপনি। মৃত্যুর পরে বাৎসরিক একদিন আপনার পিতামাতার জন্য দোয়া করেন। বাৎসরিক কয়দিন? কয়দিন? একদিন। তাহলে পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদেরকে অনুসরণ করেন নাই, তাদেরকে ভালো করে খাবার খাওয়ান নাই, খেদমত করেন নাই, জান্নাত অর্জন করতে পারেন নাই, তাদের মৃত্যুর পর গিয়ে আপনি বাৎসরিক একদিন তাদের জন্য দোয়া করেন। এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে